আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, সন্তানের চেহারার দিকে তাকিয়ে শুধুমাত্র 3 বার পাঠ করুন। সন্তান মেধাবী হবে, পড়াশোনা করবে। সন্তান কখনোই মা বাবার সাথে বেয়াদবি করবে না, আদর্শ শ্রেষ্ঠ সন্তান হবে। আল্লাহ তাআলা আপনার সন্তানটাকে নেককার, সৎ, ভালো মানুষ বানিয়ে দিবেন। তার ভবিষ্যৎ হবে উজ্জ্বল। আল্লাহ তাআলা সমস্ত অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ, মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। শুধু তাই নয়, আপনার সন্তান কখনোই আপনার সাথে বেয়াদবি করবে না। সন্তান কখনোই খারাপ ছেলেদের সাথে মিশবে না। সন্তান কখনো খারাপ পথে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন খারাপ পথ থেকে আপনার সন্তানটাকে হেফাজত করবেন। সন্তান মা বাবাকে মহব্বত করবে, ভালোবাসবে, মা বাবার কথায় উঠবে বসবে, সুন্দর করে চলবে, পড়াশোনা করবে। জেহান, যাকাত, মেধা, শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আপনার সন্তান দুনিয়াতে সফল হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দা হিসেবে কবুল করে নেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমাদের যাদের সন্তান আছে, আমাদের কাছে শ্রেষ্ঠ সম্পদ হলো সন্তান। সন্তানের জন্য আমরা সব করতে পারি। আমি প্রত্যেক মা বোনকে আমি প্রশ্ন রাখি, আমার মা বোনেরা, টাকা পয়সা এত কষ্ট করে আমরা আয় রুজি করি আমাদের সন্তানদের জন্য, আমাদের পরিবার সন্তান যেন ভালো থাকে। সন্তানটা যদি আদবওয়ালা হয়, নম্র ভদ্র হয়, সন্তানটা যদি ভালো মানুষ হয়, পড়াশোনা যদি সঠিকভাবে করে, সুন্দরভাবে করে, মা বাবাকে যদি সম্মান করে, শ্রদ্ধা করে, তাহলে মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। যে ঘরের সন্তানটা খারাপ, বেয়াদবি করে, তর্ক বিতর্ক করে, পড়াশোনা করে না, মা বাবার সাথে খারাপ আচরণ করে, ওই পরিবারটা দুনিয়াতে একটা অশান্তির ঘর। এজন্য মা বোনেরা, আমার ভাইয়েরা, যাদের সন্তান আছে, ছেলে হোক মেয়ে হোক, আমি আপনাদেরকে বলবো, আপনার সন্তানের জন্য যদি আমলটি করতে পারেন, সন্তানের চেহারার দিকে তাকিয়ে দোয়াটি যদি শুধুমাত্র 3 বার পাঠ করতে পারেন, আপনার সন্তান ভালো মানুষ হবে, আপনাদের কথা মতো চলবে, আর সন্তান হবে আদর্শবান সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যখন তোমাদের কোনো কিছুর প্রয়োজন হয়, যখন তোমরা আমি আল্লাহর কাছে চাও, আল্লাহ কোরআনে বড় সুন্দর করে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। বান্দা আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। আমার প্রিয় সম্মানিতা মা বোনেরা ও আমার মুসলিম ভাইরা, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ এবং মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মা বাবার দোয়াটা কবুল করে নেয়। মা বাবা যখন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নেয়। আমার সম্মানিতা মায়েরা, ভালো করে শুনুন, মা বাবা যখন সন্তানের জন্য হাত তোলে আর যখন দোয়া করে চোখের পানিটা ছেড়ে দেয়, নাকের ডগাটা পার হওয়ার আগেই আল্লাহ তাআলা মা বাবার দোয়া কবুল করে নেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, প্রথম নম্বরে তোমরা আমি আল্লাহর ইবাদত করো। প্রথম নম্বরে আমি আল্লাহর ইবাদত করো। 2 নম্বরে তোমরা তোমাদের মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, এজন্য মা বাবার সাথে যারা যুবক ভাইরা আছেন, ও যুবতী বোন, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। মা বাবা যার রাজি আল্লাহ রাজি, মা বাবা যার প্রতি নারাজ আল্লাহ তার প্রতি নারাজ। এজন্য মা বাবাকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, মা বাবার কথা শুনতে হবে। মা বাবাকে খুশি করলে আল্লাহ খুশি। যে সন্তান তার মায়ের দিকে নেক নজরে তাকায়, যেই সন্তান তার বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব দিয়ে দেন। প্রিয় মা বোনেরা আমার, এজন্য আমাদের সবচেয়ে দামি সম্পদ হলো আমাদের সন্তান, ছেলে মেয়ে। আমাদের জন্য আমাদের মৃত্যুর পরে দোয়া করবে, সন্তানকে ভালো সঠিক শিক্ষাটা দিতে হবে, তাদের জন্য ভালো ভালো দোয়া করতে হবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মা তার সন্তানের জন্য যা বলে আল্লাহ তাই কবুল করে, ফেরেশতারা আমিন বলে। এজন্য আমার মা বোনদেরকে, আমার ভাইদেরকে বলবো, সন্তানকে কখনো গালি দিবেন না, সন্তানকে কখনোই গালি দিবেন না, সন্তানকে বদদোয়া দিবেন না। আল্লাহ তাআলা বদদোয়াটা যেমন কবুল করে, দোয়াটাও মা বাবার সাথে সাথে কবুল করে নেয়। প্রিয় মা বোনেরা আমার, কথাগুলা খুব মনোযোগ দিয়ে ভালো করে শুনুন। আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে শুধুমাত্র 3 বার যদি দোয়াটি পড়তে পারেন, সন্তান হবে সৎ, নেককার, ভালো মানুষ, মেধাবী। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে নেককার বানাইয়া দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই আমলটি দিনের রাতে যে কোনো সময় করতে পারেন। এশারের নামাজের পরে করতে পারেন, তাহাজ্জুদের সময় করতে পারেন। এই আমলটি করার আগে প্রথমে আপনাকে সুন্দর করে নবীর তরিকায় ওযু করতে হবে। ওযু করার শুরুতেই পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। আর অবশ্যই ওযু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। 2টি পুরস্কারের প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে একটা কবুল। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় যত গুনাহ আছে, পাপ আছে, সব গুনাহগুলা ওযুর পানির সাথে মাফ করে দিবেন। তারপরে 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখে চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনুন। ওযুটা শেষ করার পর আপনার শরীরটা যেমন পবিত্র থাকতে হবে, জামাটা যেই জামা পরে আমল করবেন আপনার কাপড়টাও পবিত্র থাকা লাগবে।
তারপর জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে প্রথমে সুন্দর করে আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। এই নামাজটা কেন পড়বেন? এই নামাজটা পড়বেন আপনার সন্তানটা যেন নেককার হয়, পড়াশোনা ভালো করে করে মেধা শক্তি যেন বৃদ্ধি পায়, সন্তানটা যেন নেককার হয়, সন্তানটা যেন ভালো মানুষ হয়, মা বাবার সাথে যেন সন্তান বেয়াদবি না করে, সন্তানটা মা বাবার সম্মান যেন রক্ষা করে, মা বাবার সাথে যেন আদবের সাথে কথা বলে সম্মান করে। এজন্যই 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজ পড়লে মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেন। এই 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাগুলো আল্লাহ পাক কবুল করে নেবেন। এই 2 রাকাত নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। এই নামাজ নবীজি পড়েছেন, সাহাবাই কেরামরা পড়েছেন। প্রিয় মা বোনেরা আমার, এই 2 রাকাত নামাজ পড়বেন। নিয়তটা বাংলাতে বলে দেই, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি। তারপর আল্লাহু আকবার বলে নিয়ত করে প্রথম রাকাতে সানা পড়বেন। সানা পড়ার পর আলহামদু সূরা পড়বেন। তারপর 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। তারপর রুকু করবেন, 2 সিজদা করে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথমে আলহামদু সূরা পড়বেন। তারপর 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনারা ভালো করে শুনুন, সূরাতুল ইখলাস 3 বার পড়ার পরে রুকু করবেন। তারপর 2 সিজদা করবেন। 2 সিজদা করে বৈঠক দিয়ে তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন। তারপর বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা, এমন করে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজটা শেষ হলে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে আদবের সাথে বসে যাবেন। পশ্চিম দিকে ফিরে আদবের সাথে বিনয়ের সাথে বসে ভালো করে শুনুন, আমলটা বলে দিচ্ছি নামাজের পরে কিভাবে আমলগুলা করবেন। আপনার সন্তান যদি ঘুমিয়ে থাকে, আপনার সন্তানের কাছে গিয়ে বসবেন। বসে সন্তানের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আমলগুলা করবেন, ছেলে হোক মেয়ে হোক। যদি সন্তান ঘুমিয়ে থাকলে কোনো অসুবিধা নাই, সজাগ থাকলেও কোনো অসুবিধা নাই। আপনার সন্তানের কাছে গিয়ে বসে জায়নামাজ থেকে উঠে গিয়ে আপনার সন্তানের কাছে গিয়ে বসবেন। তারপরে 1 নম্বরে 3 বার দুরূদ শরীফ নামাজের যেই দুরূদ আছে দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম পড়বেন 3 বার। 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, দুরূদ নবীজির রওজা মুবারকে আল্লাহ পাক পৌঁছে দেন। নবীজির কাছে আমাদের নাম ঠিকানাও বলে দেওয়া হয়। নবীজি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। প্রিয় মা বোনেরা আমার,
ও আমার মুসলিম ভাইয়েরা, ভালো করে শুনুন। প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন। মোহাব্বতের সাথে ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পড়বেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার সন্তানটা যেন সৎ হয়, ভালো মানুষ হয়। আপনার সন্তানটা যেন আল্লাহওয়ালা হয়, আদবওয়ালা হয়, মা বাবার কথা যেন শুনে, অর্থাৎ সৎ ভালো মানুষ হওয়ার জন্য এই 2 নাম্বার দোয়াটি পড়বেন 3 বার। এই 2 নাম্বার দোয়াটি পড়বেন 3 বার। দোয়াটি হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। 3 বার পড়ার পর 3 নাম্বার যেই দোয়াটি পড়বেন, সন্তানের চেহারার দিকে তাকিয়ে, সন্তানের চেহারার দিকে তাকিয়ে 3 নাম্বার দোয়াটি পড়লে আপনার সন্তান মা বাবার কথা শুনবে, আপনার কথা শুনবে, আপনার কথার বাহিরে যাবে না, আপনার কথায় উঠবে বসবে, আপনার কথাকে সম্মান করবে, কখনো আপনাদের সাথে বেয়াদবি করবে না, মা বাবার সাথে সদাচরণ করবে, মা বাবাকে সম্মান করবে। এই কোরআন শরীফের, এটাও কোরআন শরীফের আয়াত, এটা পড়বেন 3 বার। এই দোয়াটি পড়বেন 3 বার। রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। আমলগুলো আবারও বলছি, ভালো করে শুনুন। 1 নাম্বার হলো দুরূদ শরীফ পড়বেন 3 বার। 2 নাম্বার হলো রব্বি হাবলি মিনাস সলিহিন পড়বেন 3 বার। 3 নাম্বার হচ্ছে আপনার সন্তানটা যেন নেককার হয়, ভালো হয়। 3 নাম্বার দোয়াটিও পড়বেন 3 বার। রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। 4 নাম্বার যেই দোয়াটি পড়বেন, এটাও 3 বার পড়বেন। এটা পড়লে আপনার সন্তান আপনার বাধ্য হবে, মা বাবার কথাই উঠবে বসবে, যেভাবে বলবেন সেভাবে চলবে, যেভাবে আপনার সন্তানটাকে গড়ে তুলতে চান, আপনার মন মতো সন্তান কথা শুনবে। 4 নাম্বার দোয়াটিও পড়বেন 3 বার। এটাও কোরআন শরীফের দোয়া। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। 5 নাম্বার সন্তানের জন্য, সন্তানের চেহারার দিকে তাকিয়ে যেই দোয়াটি পড়বেন, এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনার সন্তানকে শ্রেষ্ঠ মেধাবী বানায়া দিবেন। সন্তান পড়াশোনা করবে, মেধা শক্তি বাড়বে, পড়াশোনা করতে ইচ্ছা করবে, পড়াশোনায় মনোযোগী হবে। এই দোয়াটি নবীজির শেখানো দোয়া। সন্তানের চেহারার দিকে তাকিয়ে 5 নাম্বার দোয়াটি, সন্তানের চেহারার দিকে তাকাবেন, আর যদি সম্ভব হয় সন্তানের মাথার মধ্যে এভাবে হাতটা রাখবেন। 5 নাম্বার দোয়াটি হাত মাথায় রেখে তারপর সন্তানের চেহারার দিকে তাকিয়ে 3 বার দোয়াটি পড়বেন। সন্তানের মাথার মধ্যে হাত রেখে সন্তানের দিকে তাকিয়ে দোয়াটি পড়বেন 3 বার। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তা'ওয়ীল, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তা'ওয়ীল, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তা'ওয়ীল। তারপরে আবারও সবার শেষে 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতে হাত তুলে আপনার সন্তানের কাছ থেকে চলে আসবেন, এসে জায়নামাজে বসে যাবেন, কিবলামুখী হয়ে
বসে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাতে হাত তুলবেন। মুনাজাতে হাত তুলে প্রথমে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসমই নাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়। একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যত বিপদ মুসিবত বা অনটন, দরিদ্রতা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ঋণ থেকে মুক্তি, অসুস্থতা থেকে মুক্তি, আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি, সব বিপদ থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ সবার জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। তারপর আপনার সন্তানের জন্য খাসভাবে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানটাকে নেককার বানায়া দেন, আমার সন্তানটাকে মেধাবী বানায়া দেন, পড়াশোনায় মনোযোগী করে দেন, নম্র ভদ্র সৎ ভালো মানুষ বানায়া দেন, খারাপ ছেলেদের সাথে যেন না মিশে, খারাপ পথে যেন না যায়। আল্লাহ মা বাবার বাধ্যগত সন্তান বানায়া দেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করেন। মালিক ইয়া আল্লাহ আমাদের কথা মতো যেন চলে, সুন্দর করে যেন আমাদের সাথে আচরণ করে আল্লাহ আমাদের সন্তানটাকে আপনি কবুল করে নেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নেবেন। ও মা বোনেরা আমার, ও মুসলিম ভাইরা, আপনাদের যাদের সন্তান আছে, ছেলে মেয়ে, এই আমলটি করুন। আল্লাহ তাআলা আপনার সন্তানটাকে নেককার বানায়া দিবেন, শ্রেষ্ঠ মেধাবী বানায়া দিবেন। আল্লাহ পাক আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন।